বাঙালির অনুসন্ধানী মন এই একটা আলু নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করে আসছে। তারই অবদান স্বরূপ প্রথম থেকে শেষ পাত পর্যন্ত আলুর নানান পদ। বাঙালির রান্নাঘরে হেলা ফেলায় পড়ে থাকা সেই আলু দিয়ে আজ বানিয়ে নেব দুর্দান্ত স্বাদের একটা পদ। সম্পূর্ণ নিরামিষ হলেও স্বাদটা কিন্তু হবে একদম রাজকীয়। রান্নাটা খুব সহজ করে শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে আমি দুটো পাত্রে ঈষদুষ্ণ গরম দুধ নিয়েছি। দশ 12টার মতন কাজু এখানে দিয়ে দিচ্ছি। রান্নার শুরুতেই যদি গরম দুধে এইভাবে কাজুটাকে ভিজিয়ে রাখেন তাহলে বাটতে সুবিধা হবে। আর একটা বাটিতে যে দুধটা নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি কিছুটা কেশর। ঈষদুষ্ণ গরম দুধে এইভাবে কেশরটাকে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে দুধের মধ্যে এর গন্ধটা এবং রঙটা চলে আসবে। আমি এখানে দুটো বেশ বড় সাইজের আলু আগে থেকে নুন দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখানে বলে দিই, অনেক সময় এই ধরনের বড় আলু প্রেসার কুকারে সিদ্ধ করতে গেলে মাঝের অংশটা একটু শক্ত হয়ে থাকে। তার জন্য ছুরি দিয়ে যদি ভিতর পর্যন্ত একটু গেঁথে নেন তাহলে খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এরপরে এই সিদ্ধ আলুগুলোকে আমি একটু কুড়িয়ে নেব। আলুটাকে হাতে করে চটকেও মেখে নিতে পারেন, তবে শুধু লক্ষ্য রাখবেন যেন গাঁট না থাকে। আলুটা গ্রেট করে নিয়েছি। এরপর এখানে কিছু মশলা মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ আদা বাটা। ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা কিন্তু গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে দিয়ে দেব এলাচ গুঁড়ো। এখানে কিন্তু গরম মশলার পরিবর্তে এলাচ গুঁড়োটাই বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। পুরো জিনিসটাকে বেশ ভালো করে মেখে নেব। এরপর ঢাকা দিয়ে এটাকে সাইড করে রেখে দেব। এরপর আমি একটা পুর বানিয়ে নেব, যেটা এই রান্নাকে দেবে একটা অন্য মাত্রা। নিয়েছি 1 কাপ সিদ্ধ করা মুগ ডাল। শুধু খেয়াল রাখবেন ডালটা কিন্তু কম জল দিয়ে সিদ্ধ করবেন, বেশ ঝরঝরে হলে ভালো হবে। সাথে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চীনাবাদাম। এটা রোস্টেড চীনাবাদাম, যেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টেবিল চামচ কিশমিশ, সেটাকে কুচি করে নিয়েছি। আর 1 টেবিল চামচ নারকেলকে সেটাকেও ছোট করে কুচি করে নিয়েছি। পুরটা আমি ঘিয়েতেই বানাবো, তার জন্য নিয়েছি 1 চা চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেল কিংবা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে গিয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে। জিরেটা যখন ফাটতে শুরু করবে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি কুচি করে রাখা নারকেল। নারকেলটা একটু ভেজে নেব, তাহলে গন্ধটা খুব ভালো আসবে। নারকেলটা যখন হালকা লালচে রং আসতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দেব চীনাবাদাম কুচি আর দিয়ে দিচ্ছি কিশমিশ কুচি। এগুলোকেও একটু হালকা ভেজে নেব। নেওয়ার পরেই এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। শুকনো যেহেতু মশলাটা আমি ভাজছি, এই সময় গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। 15 সেকেন্ড ভাজার পরেই এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা মুগ ডাল। পুরো জিনিসটাকে আস্তে আস্তে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন চিনি।
এরপরে আবারও পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন এইভাবে প্যান থেকে ছেড়ে উঠে আসছে, তার মানে পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এরপরে গ্যাস অফ করে দিচ্ছি। এরপরে পুরটাকে ঠান্ডা করে নিতে হবে, কিন্তু অন্য পাত্রে ঢেলে দিচ্ছি যাতে বেশি শুকনো না হয়ে যায়। পুরটা ঠান্ডা হতে হতে এরই মধ্যে কিছু কাজ করে নেব। এখানে লাগছে 3-4 কাপ টক দই। এই টক দইয়ের সাথেই দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ চিনি। বেশ ভালো করে পুরো জিনিসটাকে ফেটিয়ে নেব। এইভাবে যদি মশলা মিশিয়ে দইটাকে ফেটিয়ে নেওয়া হয় তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ভিজে যায়, আর দইটাও কিন্তু রান্নার সময় ফেটে যাওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায়। এরপর দুধে ভেজানো কাজুটাকে বেটে নেব। এরকম এলাচ নিয়েছি, এলাচের খোসাটা ছাড়িয়ে নেব। আর দেখুন আগে থেকে কিছু দানা আমি ছাড়িয়েই রেখেছিলাম, আর কয়েকটা দানা ছাড়িয়ে নিচ্ছি। ছোট এলাচের এই দানাগুলো কাজুর সাথে আমি বেটে নেব, তাহলে গন্ধটা খুব সুন্দর হবে। কাজুটা একদম মোলায়েম করে বেটে নিয়েছি, কাজু পেস্টটাও রেডি হয়ে গেল। পুরটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। প্রয়োজন হলে হাতে একটু তেল মাখিয়ে নেবেন, আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। ছোট ছোট বল বানাবো, সেই জন্য কম পরিমাণে নিচ্ছি। দেখুন একদম গোল করে পাকিয়ে নিয়েছি। পুরের জন্য সবকটা বল বানিয়ে নিয়েছি। এদিকে আলুর যে ডোটা বানিয়েছিলাম সেখানে দুটো জিনিস মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতন তেল। এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি যেহেতু আলুটাকে আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য কম পরিমাণে নুন দিলাম, আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, শুধুমাত্র প্যানটাকে গ্রেজ করার মতন। প্রথমে এরকম পুরটা নিয়ে নিলাম, এরপর এখানে দিয়ে দিলাম এই পুরটা, এই যে আলুর ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে পুরটাকে কোট করে নিচ্ছি। এটা যখন বানাবেন তখন কিন্তু অবশ্যই বেশ ভালো করে তেল হাত করে নেবেন। এরপরে এইভাবে দিয়ে দিচ্ছি। পুরটা মাঝখানে রেখে এইভাবে এটাকে কভার করে দিতে হবে। যদি আলুগুলোকে মাইক্রোওয়েভে সিদ্ধ করে নিতে পারেন তাহলে এই যে বাইন্ডিং এজেন্টটা মানে কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করেছি সেটা অনেক কম পরিমাণে লাগবে। আর প্রেসার কুকারে যেহেতু জল দিয়ে সিদ্ধ করেছি আমার কিন্তু কর্নফ্লাওয়ারটা একটু বেশি লেগেছে। তবে কর্নফ্লাওয়ার যত কম ব্যবহার করতে পারবেন ততই খেতে ভালো লাগবে। এরপরে এটাকে ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব। ওদিকে ওটা লো ফ্লেমে হতে থাক, এদিকে গ্রেভি বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 5-6টার মতন লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, সাথে সাথেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আদাটা ভাজা হয়ে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণ। এরই মাঝে এটা একবার দেখিয়ে দিচ্ছি।
লো ফ্লেমে এটাকে আমি 5 মিনিটের মতন রান্না করেছি। এটা তৈরি হয়ে গিয়েছে। এরপর গ্যাস অফ করে এটাকে সাইড করে রেখে দেব। দইয়ের মিশ্রণটা দেওয়ার পরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দইয়ের জলটা মরে এর থেকে তেলটা রিলিজ হচ্ছে। দেখুন আস্তে আস্তে দই থেকে তেলটা উপরে উঠে এসেছে। এরপরে এখানে দিয়ে দেব বাকি কাঁচা লঙ্কা বাটাটা। এরপরে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট। যেহেতু কাজু বাটা দিয়েছি সেই জন্য গ্যাসটা থাকবে লো ফ্লেমে, না হলে কিন্তু তলায় বসে যেতে পারে। এটা একটু কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথির গন্ধটা এখানে খুব ভালো লাগে। দু থেকে আড়াই মিনিট এটাকে আরো কষিয়ে নিয়েছি। এরপর গ্রেভির জন্য দিয়ে দেবো 1 কাপ জল। এরপরে গ্রেভিটাকে ফুটতে দিতে হবে। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দেবো 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। আমি এখানে ঘরে বানানো ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি, আপনারা দোকান থেকে কেনা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। বাড়িতে হোমমেড ফ্রেশ ক্রিম কিভাবে বানানো যাবে সেটা যদি কারোর জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে লিখে জানাবেন। এরপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট মতন এটাকে রান্না করে নিয়েছি। এরপর গ্যাস অফ করে দিচ্ছি। এরপর যে কেশর গোলা দুধটা ছিল সেটা ওপর থেকে এইভাবে দিয়ে দেব। কেশর গোলা দুধ দেওয়ার পরে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে গরম গরম সার্ভ করে দেব। এরপর আপনাদের কেটে দেখাবো। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর নরম তুলতুল করছে। এটা এত সুন্দর খেতে হয়, নরম তুলতুলে, কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে তৈরি হয়েছে। দেখতেই পেলেন কত সুন্দরভাবে আলু দিয়ে এরকম রাজকীয় স্বাদের একটা পদ তৈরি হয়ে গেল। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। পারফেক্ট।